আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে বেবিদের এই ফ্রকটি কাটিং ও সেলাই শেয়ার করব। অনেক সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিয়েন। আর এই ধরনের ভিডিও আপনার মোবাইলে সবসময় পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখেন। ফ্রকটি তৈরি করা খুবই সহজ। আপনারা একবার ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখলে বাসায় বসে তৈরি করতে পারবেন। ফ্রকটি তৈরির জন্য এখানে দেখেন আমি 2 পাটে কাপড় নিয়ে নিয়েছি। আজকের ভিডিওটি দেখলে এই ড্রেসটি যে কোনো বয়সে বাচ্চাদের জন্য তৈরি করতে পারবেন। আমি আজকে তৈরি করব 4 বছরের বাচ্চার জন্য। দেখেন এখানে চওড়া নিয়েছি 32 ইঞ্চি আর লম্বায় নিয়েছি 24 ইঞ্চি। এরপরে এখান থেকে দেখেন একটা ভাঁজ দিয়ে নিতে হবে। 2.5 ইঞ্চি চওড়া করে একটা ভাঁজ দিয়ে নিচ্ছি এখান থেকে। এরপরে এখানে চিকন করে একটা ভাঁজ দিয়ে নিতে হবে। প্রথমেই এই ভাঁজের উপর দিয়ে সেলাই করে নিতে হবে। এরপরে ভিতরের সাইডে আরেকটা সেলাই দিয়ে নিতে হবে। মাঝখানে সেলাইটি দেওয়ার পরে যে ঘর তৈরি হবে, ঘরে এখানে আমি রাবার বসাবো। একই নিয়মে আরেকটি পার্টেও ঠিক একইভাবে রাবারের ঘর তৈরি করে এখানে রাবার বসানো হবে। কয় বছরের বাচ্চার জন্য কতটুকু কাপড় লাগবে জানতে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, কমেন্টে জানিয়ে দেওয়া হবে। এরপর এখানে দেখেন বেল্টের কাপড় নিয়ে নিয়েছি। বেল্টটা 8 ইঞ্চি লম্বা, 2.5 ইঞ্চি চওড়া রয়েছে। এখানে দুইটা বেল্টের কাপড় রয়েছে। বেল্টের কাপড়টা দুই দিক থেকে চিকন করে একটা ভাঁজ দিয়ে মাঝখান দিয়ে আরেকটা ভাঁজ দিয়ে নিতে হবে। দুইটি বেল্টের কাপড়ই আমি ভাঁজ করে নিয়েছি। এরপর আমি দেখেন হাতার কাপড়টা নিয়ে নিয়েছি। এখানে 2 পাটে কাপড় রয়েছে দুইটা হাতার জন্য। দুইটা হাতার কাপড় একসাথে করে এভাবে করে একটা ভাঁজ দিয়ে নিতে হবে। এরপরে এদিক থেকে আরেকটা ভাঁজ দিয়ে নিতে হবে। এভাবে করে ভাঁজ দিয়ে নিয়ে এখানে হাতার শেপটা দিয়ে নিতে হবে। এভাবে করে হাতার শেপটা দিয়ে নিয়ে এই শেপ অনুযায়ী এখন কাটিং করে নিব। এখানে দুইটা হাতা কাপড় রয়েছে 4 পাটে, দেখেন মেলে দেখাচ্ছি। এখানে 2 পাট, এখানে 2 পাট রয়েছে। এই সাইড দিয়ে এভাবে করে সেলাই করে নিতে হবে। এরপরে কুচি দিয়ে নিতে হবে। এই পর্যায়ে আপনাদের সাথে আমি সেলাইটা শেয়ার করব। সেলাইয়ের প্রথমে দেখেন বডি পার্টটা দিয়ে নিয়েছি। বডি পার্টে একটা পার্ট সরিয়ে রাখবো, আরেকটা পার্ট দেখেন একদম উপর থেকে চিকন করে একটা ভাঁজ দিয়ে সেলাই করে নিতে হবে। প্রথমে এই চিকন সেলাইটা দিয়ে নিচ্ছি। এ পর্যায়ে সবার কাছে রিকোয়েস্ট, যারা আমার ভিডিওটি দেখছেন, ভিডিওটি সামান্য পরিমাণ ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিয়েন। আপনাদের লাইক, কমেন্ট এবং শেয়ার আমাকে নতুন নতুন ভিডিও করার জন্য উৎসাহ দেবে। একটি পার্টের দেখেন এই উপরের সেলাইটি দেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে দেখেন একটা ভাঁজ দিয়ে নিতে হবে। আমি 2 ইঞ্চি পরিমাণ ভাঁজ দিয়ে নিচ্ছি। ভাঁজ দিয়ে এই সাইড থেকে সেলাই করে নিব। সব দিক থেকে 2 ইঞ্চি পরিমাণ ভাঁজ দিয়ে তারপরে সেলাই করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি আবার মেপে দেখছি। এই পর্যায়ে সবার কাছে রিকোয়েস্ট, যারা ভিডিওটি দেখছেন যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে একবার সাবস্ক্রাইব করে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখেন সেলাইটি দেওয়ার পরে আমি রাবার নিয়ে নিয়েছি। যেহেতু এখানে রাবার বসানো হবে, রাবারটা কাপড়ের উপরে রেখে আমি সাইড থেকে দাগ দিয়ে নিচ্ছি। এভাবে করে পেন্সিল দিয়ে আমি দাগ দিয়ে নিচ্ছি। দেখেন আপনারা আইডিয়া করেও সেলাইটি দিতে পারেন। যারা নতুন আছেন তারা এভাবে করে দাগ দিয়ে নিলে ভালো হবে। আমি এখানে দেখেন 1.5 ইঞ্চি পরিমাণ চওড়া রাবারটা ইউজ করেছি। আপনারা চাইলে 1 ইঞ্চি পরিমাণ চওড়া রাবারটাও ইউজ করতে পারেন। দেখেন এই দাগ অনুযায়ী আমি এখন সেলাই করে নিচ্ছি। একদম দাগের উপর দিয়ে সেলাইটা করে নিতে হবে। এই সেলাইটি দেওয়ার পরে 2 সেলাইয়ের মাঝখানে যেই ঘরটি তৈরি হবে সেই ঘরে আমি রাবারটি বসিয়ে নিব। দেখতেই পাচ্ছেন এই যে মাঝখানে রাবারটি বসিয়ে নিব। এখন দেখেন রাবারের লম্বাটা আমি নিয়ে নিচ্ছি। বাচ্চার বডির মাপ অনুযায়ী রাবারের লম্বাটা নিতে হবে। আমার যেই বাচ্চার জন্য তৈরি করব সেই বাচ্চার বডি হচ্ছে 24 ইঞ্চি, 24-এর অর্ধেক 12 ইঞ্চি। আমি রাবারটা 12 ইঞ্চি লম্বা নিয়ে নিচ্ছি। রাবারের মাথায় একটা সেফটি পিন দিয়ে এই সেফটি পিনটা এভাবে করে দিয়ে যেই রাবারের ঘরটি তৈরি করেছি সেই রাবারের ঘরে বসিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন হাত দিয়ে ঠেলে ঠেলে সেফটি পিনটাকে এভাবে এক মাথা থেকে আরেক মাথা নিয়ে আসতে হবে। কাপড়টাকে রাবারের সব দিক থেকে এভাবে সমান করে নিয়ে 2 মাথা আটকে দিতে হবে। কাপড়ের সাথে রাবারের মাথাটা আটকে দিতে হবে সেলাই করে। এখানে আমি ডাবল ডাবল করে সেলাই করে নিচ্ছি। এক মাথা সেলাই হয়ে গেলে আরেক মাথা ওইভাবে করে সেলাই করে নিচ্ছি। এ পর্যায়ে দেখেন আমরা একটি পার্ট কমপ্লিট হয়ে গেছে। এভাবে করে টেনে টেনে রাবারের উপরে সব দিক থেকে কাপড়টা সমান করে নিতে হবে। একই নিয়মে আমি আরেকটা পার্টও কমপ্লিট করে নিব। দেখেন 2টা পার্টই কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি বেল্টের কাপড়টা নিয়ে নিব। দেখেন বেল্টের কাপড়টা 2 দিক থেকে আমি ভাঁজ করে নিয়েছি।
এ পর্যায়ে আমি হাতার কাপড়টা নিয়ে নিব। দেখেন হাতার কাপড়টা নিয়ে নিয়েছি। একটা হাতার কাপড় নিয়ে ভাঁজ পার্ট থেকে একটা ভাঁজ দিয়ে নিতে হবে। আর 2 পার্টের কাপড় এভাবে করে সমান করে নিতে হবে। সব দিক থেকে সমান করে নিয়ে এই সাইড দিয়ে ভাঁজ করে নিতে হবে। দেখেন ভাঁজ পার্ট থেকে কিন্তু সেলাইটা দিয়ে নিতে হবে। এভাবে করে সেলাই দিয়ে নিব শেপ অনুযায়ী। মেশিনের যে সবচেয়ে বড় সেলাইটা রয়েছে সেই সেলাইটা এখানে দিতে হবে। একদম সাইড দিয়ে দেখেন সেলাইটা দিয়ে নিচ্ছি। সাইড দিয়ে সেলাইটা দিয়ে নেওয়ার পরে আরেকটি হাতার কাপড়ও আমি একদম সাইড থেকে এভাবে করে সেলাই করে নেব। সাইডের এই সেলাইটা দেওয়া হয়ে গেলে এই সেলাইটা আমি আগে বলেছি মেশিনের সবচেয়ে বড় সেলাইটি দিয়ে নিয়েছি। এরপরে 2টা সুতার মাথা থেকে একটি সুতার মাথা এভাবে করে ধরতে হবে আর আরেক হাত দিয়ে এভাবে করে কুচিগুলো দিয়ে নিতে হবে। কুচি দিয়ে দিয়ে হাতার যে বেল্টটা রয়েছে বেল্টে সমান করে নিতে হবে। একটি হাতা এভাবে কুচি দিয়ে দিয়ে বেল্টে সমান করে নিয়ে দেখেন হাতাটা তৈরি করে নিয়েছি। এরপরে বেল্টটা নিয়ে নিয়েছি। বেল্টটা দেখেন 2 সাইড থেকে চিকন করে 2টা ভাঁজ, এরপরে মাঝ বরাবর আরেকটা ভাঁজ, এভাবে করে ভাঁজ দিয়ে ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করে নেওয়ার পরে যে কাপড়টা আমি কুচি দিয়ে নিয়েছি হাতার কাপড়টা বেল্টের ভিতরে দিয়ে তারপরে সেলাই করে নিব। দেখেন কুচির অংশটা বেল্টের ভিতরে দিয়ে নিতে হবে। এরপরে যেই কুচিতে যে সেলাইটা রয়েছে সেলাইটা বেল্টের ভিতরে দিয়ে সেলাই করতে হবে যাতে কুচির সেলাইটা দেখা না যায়। এভাবে করে সেলাই করে নিতে হবে। একটি হাতে এভাবে করে সেলাই করে নেওয়ার পরে আরেকটি হাতেও ঠিক একইভাবে আমি সেলাই করে নিব। দেখতে পাচ্ছেন একদম সাইড দিয়ে সেলাই করে নিচ্ছি। কুচির অংশটা বেল্টের ভিতরে দিয়ে বেল্টের সাইড দিয়ে সেলাই করে নিতে হবে। সেলাইয়ের পরে বাড়তি সুতা থাকলে কেচি মাথা দিয়ে কাটিং করে নিতে হবে। একটি হাতা দেখেন কতটা সুন্দর লাগছে। একই নিয়মে 2টা হাতা আমি কমপ্লিট করে নিয়েছি। 2টা হাতা কমপ্লিট করে নেওয়ার পরে হাতা 2টি এখন আমি বডির পার্টের সাথে সেলাই করে নিব। বডির পার্টটা নিয়ে নিয়েছি। বডির পার্টটা দেখেন এভাবে করে একটা ভাঁজ দিয়ে নিতে হবে। ভাঁজ দিয়ে সমান মাঝখান থেকে এভাবে একটা চিহ্ন দিয়ে নিতে হবে। এই চিহ্ন থেকে 2 ইঞ্চি ডান দিকে একটা চিহ্ন দিয়ে নিতে হবে এবং 2 ইঞ্চি বাম দিকে একটা চিহ্ন দিয়ে নিতে হবে। এই চিহ্ন অনুযায়ী বেল্টের কাপড়টা সেলাই করতে হবে। দেখেন সমান মাঝখান থেকে 2 ইঞ্চি দূরত্বে আমি একটা বেল্ট সেলাই করে নিচ্ছি। বেল্টের কাপড় এখানে আমি ডাবল ডাবল করে সেলাই করে নিচ্ছি। একইভাবে সমান মাঝখান থেকে 2 ইঞ্চি দূরত্বে আরেকটা বেল্ট সেলাই করে নিব। এখানে আমি ডাবল ডাবল করে সেলাই করে নিচ্ছি। একটি বডি পার্টের সাথে বেল্টের কাপড়টা যেভাবে সেলাই করে নিয়েছি ঠিক একইভাবে আরেকটি বডি পার্টের সাথে বেল্টের কাপড় সেলাই করে নিতে হবে। বডির আরেকটা পার্ট নিয়ে নিব। ঠিক একই নিয়মে মাঝখান থেকে 2 ইঞ্চি দূরত্বে 2 দিক থেকে দাগ দিয়ে নিচ্ছি। এভাবে করে চিহ্ন দিয়ে নেওয়ার পরে এই চিহ্ন অনুযায়ী এভাবে করে ডাবল ডাবল করে সেলাই করে নিতে হবে। একটি বেল্ট সেলাই হয়ে গেলে ঠিক আরেকটি পাশে আরেকটি বেল্ট এভাবে করে সেলাই করে নিতে হবে। সমান মাঝখান থেকে 2 ইঞ্চি দূরত্বে এভাবে করে সেলাই করে নিতে হবে। বেল্ট দুটি সেলাইয়ের পরে দেখেন লুকটা কীরকম এসেছে। বাড়তি সুতাটি কেচি মাথা দিয়ে কাটিং করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। এরপরে এখান থেকে ধরে উল্টো পাশ থেকে একটা ভাঁজ দিয়ে নিতে হবে। উল্টো পাশ থেকে ভাঁজ দিয়ে নিয়ে বডির সাইডটা সেলাই করে নিতে হবে। প্রথমে এই শুরু থেকে এই কাপড়টা সমান করে ধরে ডাবল করে টাক দিয়ে নিতে হবে। উপর থেকে ডাবল করে টাক দিয়ে নিয়ে 2টা পার্ট সমান করে ধরে তারপরে সাইড থেকে সেলাই করে নিতে হবে। বডির একটা সাইড সেলাই হয়ে গেলে একই নিয়মে বডির আরেকটা সাইডও সেলাই করে নিব। এ পর্যায়ে সবার কাছে রিকোয়েস্ট যারা ভিডিওটি দেখছেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিয়ে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বডির 2টা সাইড সেলাই হয়ে গেলে আমি নিচে ঘেটে সেলাই করে নিব। এখান থেকে দেখেন চিকন করে 2টা ভাঁজ দিয়ে তারপর সেলাই করে নিচ্ছি। সব দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে চিকন করে ভাঁজ দিয়ে সেলাই করে নিতে হবে। আপনারা যারা নতুন আছেন যদি নতুন কোনো ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিন। আগামী ভিডিওতে আপনাদের জন্য সেগুলো দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সব দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ঘেরের অংশটা সেলাই করা হয়ে গেলে জামাটি কমপ্লিট হয়ে যাবে। আগামী ভিডিওতে আপনাদের জন্য অবশ্যই নতুন কিছু থাকবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।